তার উল্লেখযোগ্য দুটি কাব্যগ্রন্থ হল কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত রবীন্দ্র পরবর্তী যে কাব্যধারা, যেটা আধুনিক কবিতা বা একালের কবিতা নামে বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে রয়েছে, সেই রবীন্দ্র পরবর্তী আধুনিক কাব্যধারার একজন অন্যতম বিশিষ্ট কবি। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত 1903 খ্রিস্টাব্দের 19শে সেপ্টেম্বর বাংলাদেশের, এখনকার বাংলাদেশের নোয়াখালী জেলাতে জন্মগ্রহণ করেন এবং কবির মৃত্যু হয় 1976 খ্রিস্টাব্দে। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত নীহারিকা ছদ্মনামে বেশ কিছু রচনা লিখেছেন এবং তিনি রবীন্দ্র পরবর্তী কাব্যধারার সমসাময়িক কল্লোল পত্রিকার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়েছিলেন। তার লেখা একটি বইয়ের নামও হলো কল্লোল যুগ। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত একজন পেশাতে ছিলেন মুনসেফ থেকে জজেতে পরিণত হন, অর্থাৎ তিনি প্রথমেতে ইংরাজি নিয়ে গ্র্যাজুয়েশন এবং MA পাস করলেও পাশাপাশি তিনি আইনেও ডিগ্রি লাভ করেন। আইনে ডিগ্রি লাভ করার জন্য তিনি পেশাগতভাবে জীবন শুরু করেন একজন মুনসেফ হিসাবে এবং পরবর্তীকালে তার পদোন্নতি হয়ে তিনি জেলা জজেতে পরিণত হন। এই আইনি চর্চার পাশাপাশি তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ, কেননা তিনি বিভিন্ন বিষয় নিয়ে রচনা লিখেছেন। যেমন তার বেদে হচ্ছে তার লেখা প্রথম উপন্যাস, আকস্মিক, কাকজ্যোৎস্না তার এছাড়া অন্যতম উপন্যাস। এছাড়াও তিনি বহু গল্প লিখেছেন, যে গল্পগুলো বিভিন্ন গল্পগ্রন্থে সংকলিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি গল্পগ্রন্থের নাম হলো অকাল বসন্ত, কেরোসিন। তার উল্লেখযোগ্য দুটি কাব্যগ্রন্থ হলো আমরা, প্রিয়া ও পৃথিবী। জীবনের দ্বিতীয় পর্বে অচিন্ত্য কুমার সেনগুপ্ত রামকৃষ্ণের জীবনী নিয়ে রচনা শুরু করেন, অর্থাৎ প্রবন্ধ রচনা শুরু করেন। এই রামকৃষ্ণদেবকে নিয়ে লেখা তার অন্যতম বই হলো শ্রীরামকৃষ্ণ, যেটি একটি জীবনী গ্রন্থ হিসাবে পরিচিত।